এর যুবক, দুনিয়ার মোহে পড়ে রং তামাশা তো কম করো নাই, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ তো কম করো নাই, আল্লাহর দেওয়া চোখ দিয়া বেপরদা নারীদেরকে তো কম দেখো নাই রে বাবা। মনের আশা বহুত পূরণ করেছো, এবার একটু আমার আল্লাহর কাছে তওবা কর, কারণ জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। আমার আল্লাহ বলেন, এরে আল্লাহর গোলাম, নেককারের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, আর জাহান্নাম বানায় রাখলাম বদকারের জন্য। যারা আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া নিয়ামত ভোগ করার পর যেই বান্দা আমারে সেজদা দেয় নাই, আমি দৈনিক 5 বার ডাকলাম, এরে বান্দা ও বান্দা তুই ফজরে আসো নাই, আমার আল্লাহ বেজার হয়ে যায় নাই। ও বান্দা তোরে জোহরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুই জোহরে আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। এরে বান্দা তোরে আসরে ডাকলাম, আয়, ওরে বান্দা তুই আসরও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। ও বান্দা তোরে মাগরিবে ডাকলাম, তুই মাগরিবেও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। ও বান্দা তোরে এশায় ডাকলাম, ও বান্দা তুই এশায়ও আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ এবার তাহাজ্জুদের সময় আইসা বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। ও বান্দা, কে আছো গুনাহ করে অন্তরটাকে নাপাক করে ফেলেছো? কে আছো গুনাহ করে 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 জাহান্নামের দিকে আগাইয়া গেছো? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। ও বান্দা, তুই যদি চোখে পানি লইয়া আমি আল্লাহর একটা মহব্বতের ডাক দাও, আর যদি আমি আল্লাহরে বলো, আল্লাহ একটু ডাক দাও না, মহব্বতের ডাক দাও না রে আল্লাহর বান্দা, একটু আল্লাহরে বলো না, ও আল্লাহ। আরো জোরে বলো, মুসলমানের আওয়াজে চক্ষু বন্ধ কইরা মহব্বতে ডাক দাও, এরে আল্লাহর বান্দা, একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুনে 7 সাগর 13 নদীর পানি দিলেও ঠান্ডা হবে না। রহমতের নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি একটু চোখের পানি ছাড়িয়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগা আসার আগে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দারা, কান্না না আসলে ডানে বামে তাকাইয়া দেখো, কার চোখের কর্নারে পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও, আর বলো, ও কান্নাওয়ালা ভাই, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর, চোখে পানি নাই, ও আল্লাহ তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এরে ভাইরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। এরে যুবক, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিবা না। ও আল্লাহর বান্দারা, যারা কোরআন পারো না, কোরআনটারে শিখবা, মাদ্রাসাকে বন্ধু বানাইয়া চলবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, পর্দায় চলবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, তাহাজ্জুদ ছাড়বেন না, সন্তানদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন। এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়বেন। যেই ঘরের দিকে তাকাইতে দেরি, আমল নামায় নেকি লিখতে দেরি হয় না। এই কুষ্টিয়ার মুসলমানেরা,
ফতুয়ায়ে তাতার খানিয়ার মধ্যে আসছে, এই চোখ দিয়া 4 জিনিস দেখলে বিশেষভাবে দেখলেই নেকি হয়। কয় জিনিস? এটা বয়ানের একটা অংশ, মূল পয়েন্ট, এটা মনে রাখবেন। 1 নাম্বার আন নজরু ইলাল কাবা, কেউ যদি মোহাব্বতের সাথে কাবার দিকে তাকায়, বাইতুল্লাহর দিকে তাকায়, তাকাইতে দেরি আমল নামায় নেকি লিখতে দেরি হয় না। এ আল্লাহর গোলাম, 2 নাম্বার আন নজরু ইলাল মাসহাফ, কেউ যদি আল্লাহর কালাম কোরআনুল কারীমের দিকে তাকায়, তাকাইতে দেরি আমল নামায় নেকি লিখতে দেরি হয় না। ও কুষ্টিয়ার মুসলমানেরা, কোরআন এমন এক কিতাব, ধরবেন সওয়াব, পড়বেন সওয়াব, দেখবেন সওয়াব, শুনবেন তাতেও সওয়াব। পৃথিবীতে এমন কোন কিতাব আসেনি কোরআন ছাড়া যে ধরলে সওয়াব হয়? কথা বলেন না কেন? এই কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে ও লা ইয়াজালাসত কাদিম, জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম, তাকাসার আনহু ওয়া ফুহামুর রিজালি, বখা কুরআন কালামুল্লাহ বশনো, কদিমাস্তি কদিমাস্তি নুঈনু। এ আল্লাহর গোলাম, আল্লাহর কালামটারে দেখো, দেখলেও আমার আল্লাহ তাআলা আমল নামায় নেকি দিয়ে দিবেন। 3 নাম্বার, ও সন্তান, মা বাবার দিকে যদি মোহাব্বতের নজরে তাকাও, আন নজরু ইলাল ওয়ালিদাইন, মা বাবার দিকে মোহাব্বতে তাকাবা, আমল নামায় আল্লাহ কবুল হজ আর উমরার সওয়াব লিখে দিবেন। সাহাবী প্রশ্ন করেছেন, ও রহমতের নবী আমার, আমি যদি আমার মা বাবার দিকে দৈনিক 100 বার তাকাই মোহাব্বত নিয়া, কি নিয়া? এই যুবক, খালি মোহাব্বত নিয়া ভিন্ন নারীরে দেখিস না। দেখেনি যুবকেরা? হ্যাঁ, হাসো, লজ্জা করে না? এই লজ্জা করে না? এই চোখের মালিক কি তুমি? হ্যাঁ, যে আল্লাহ চোখের ভিতরে পাওয়ার দিছেন, ওই আল্লাহ চাইলে নিয়ে যাইতে পারেনি? কথা বলেন, পারেনি? এই কুষ্টিয়ার মুসলমানেরা, ভালো করে বুঝেন, রহমতের নবী বলেন, সাহাবী, তুমি যতবার মোহাব্বত নিয়ে তাকাইবা, ততবার আমার আল্লাহ তাআলা প্রত্যেক নজরের বিনিময়ে কবুল হজ আর উমরার সওয়াব দিয়ে দিবেন। খিদমতে মা দর পে দর কুন ইখতিয়ার, তাকে বাসি দর্দ আলম বখতিয়ার, খিদমতে মা দর পে দর কুন সুবহ শাম, তাকে বাসি দর্দ আলম মিকুনা। আল্লাহর গোলাম, 1 নাম্বার বললাম বাইতুল্লাহর দিকে তাকাইলে নেকি, 2 নাম্বার কোরআনের দিকে তাকাইলে নেকি, 3 নাম্বার মা বাবার দিকে তাকাইলে নেকি, 4 নাম্বার আহলুল্লাহ যারা, আল্লাহওয়ালা যারা, যাক্কারাকুম বিল্লাহি রুয়াতুহু, আন নজরু ইলাল উলামা। ও মুসলমানেরা, যার চেহারার দিকে তাকাইলে নবীজির রঙের ঘ্রাণ, সুন্নাতের ঘ্রাণ বের হয়, যার দিকে তাকাইলে নবীর আদর্শের ঘ্রাণ বের হয়, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু
आबिदून। रंगे तक़वा रंगे सिद्क़ रंगे दिल ताअबद बाक़ी बुअद बर आबिदीन। ऐ আল্লাহর গোলাম, এমন আল্লাহওয়ালা উলামার চেহারার দিকে যদি তাকাও, তাকাইতে দেরি আমলনামায় নেকি লিখতে দেরি হবে না। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত শাহ আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, তাকে প্রশ্ন করা হয়েছে, এরে হাকিমুল উম্মত বলেন, সন্তান যদি মা বাবার দিকে তাকায় বাইতুল্লাহ জিয়ারতের সওয়াব পায়। ও হাকিমুল উম্মত, হাকিমুল উম্মত মানে উম্মতের রুহানি ডাক্তার। হাকিমুল উম্মতকে প্রশ্ন করা হয়, বলেন আমরা যদি আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি, এদের সাথে মহব্বত রাখে এদের মজলিসে বসে এদেরকে দেখি, তাইলে কি পাবো? হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত বলেন, এরে আল্লাহর গোলাম, যে আল্লাহর বান্দা আল্লাহর মহাব্বতে কোনো আহলুল্লাহর সাথে সম্পর্ক রাখবে, ও তার মাজলিসে বসবে, তার দিকে তাকাবে, ওই বান্দা শুধু বাইতুল্লাহ পাবে না, বাইতুল্লাহ পাবে না, ওই বান্দা বাইতুল্লাহর মালিক আল্লাহরই পেয়ে যাবে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার, আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান। এ আল্লাহর গোলাম, কোরআন অবতীর্ণ হলো বাইতুল্লাহ, আল্লাহর ঘরে। তো আল্লাহর ঘরের দাম আল্লাহ বাড়ায় দিছেন। কেমন ভাবে বাড়াইছেন? বলে 1 রাকাত নামাজ পড়বা 1 লক্ষ রাকাত নামাজের নেকি দিবেন। কোন জায়গায়? হুদুদ হেরেমের ভিতরে। মুফাসসিরিন কেরাম বলেন, শুধু বাইতুল্লাহর হুদুদ হেরেমের ভিতরে নামাজ পড়লে 1 রাকাতে 1 লক্ষ রাকাত দিবে। শুধু এখানেই শেষ না, ওই হুদুদ হেরেমের ভিতরে কেউ যদি একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, 1 লক্ষ বার সুবহানাল্লাহ পড়ার সওয়াব। এ আল্লাহর গোলাম, কোরআন গেল মদিনায়, মদিনার দামটাও বাড়লো। কেমন বাড়া বেড়ে গেল? যে কোরআন মদিনায় যাওয়ার কারণে মদিনার মসজিদে কেউ যদি নামাজ আদায় করে, আমার আল্লাহ তাআলা 1 রাকাতে 50,000 রাকাত নামাজের নেকি দান করবেন। আর একটা জায়গা আছে পৃথিবীর মধ্যে যেখানে নামাজ পড়লে 1 রাকাতে 1000 রাকাত নামাজের সওয়াব হয়। আপনাদের জানা থাকলে বলুন, ওই মসজিদের নাম কি? বলে না? বাইতুল মুকাদ্দাস বলেন নাকি? অথবা আল আকসা। আল আল্লাহর গোলাম, মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস, জানেননি? হ্যাঁ, এখন তো আমাদের কিবলা হলো বাইতুল্লাহ। এই বাইতুল্লাহর আগে মুসলমানদের প্রথম কিবলা ছিল বাইতুল মুকাদ্দাস। রহমতের নবী আমার 16 মাস বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে ফিরে নামাজ আদায় করেছেন। সুবহানাল্লাহ। না, এই কুষ্টিয়ার মুসলমান বলো, ওই মসজিদ মুসলমানদের দখলে আসেনি? কথা কয় না? আছে। ওরে আল্লাহর গোলাম, আল্লাহর ঘর ওই মসজিদের সাথে সমস্ত আম্বিয়াদের একটা স্মৃতি আছে না নাই? কিসের স্মৃতি? মেরাজের রাত্রে রহমতের নবী ইমাম হয়েছেন, আর সমস্ত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম মুকতাদি হয়েছেন। এই আওয়াজ কমছে না? এই আল্লাহর গোলাম, ওই মসজিদ ফিলিস্তিনের মসজিদ,
ইহুদিবাদীরা জোর করে দখল করে রেখেছে, ঠিক নেই? এরে আল্লাহর গোলাম, আফগানিস্তান এক সময় শাসন করেছিল বেঈমানেরা, ইউরোপীয় ইউনিয়ন, আর কত বেঈমান, রাশিয়া বাহিনী, আমেরিকান বাহিনী। আল্লাহ পাকের কুদরত, আমার আল্লাহ তাআলা পাগড়িওয়ালাদের পিটানি দিয়া বেঈমানদেরকে বিতাড়িত করে আলহামদুলিল্লাহ আজকে 3 বছর অতিবাহিত হয়ে গেল যে কোরআনের শাসন দিয়া আফগানিস্তান চলে, ঠিক নেই? এই কুষ্টিয়ার মুসলমান ভালো করে বুঝিও, সিরিয়ার জমিন বিজয় হয়েছেন। ওরে আল্লাহর গোলাম, বাংলাদেশও এক স্বৈরাচার ছিল, থাকতে, কথা বলেন না কেন, থাকতে পারছে? এই আল্লাহর গোলাম, ওই দিন বেশি দূরে নয় যেই দিন দিল্লির মসনদের উপরে কালিমার পতাকা পতপত করে উড়বে, ওই দিন বেশি দূরে নয় যেই দিন ফিলিস্তিনের জমিনের মধ্যে ইহুদিবাদীরা খতম হয়ে যাবে আর ফিলিস্তিনের মসজিদের উপরে আল্লাহর কালিমার পতাকা পতপত করে উড়তে থাকবে। तकबीर हो ज़ाबा पे सारा खालिक़ अकबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, तकबीर हो तकबीर अल्लाह अकबर, तकबीर हो तकबीर अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर। यहूद नसारा से परेशान ही मोमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, यहूद नसारा से परेशान ही मोमीन हर वक्त गुजरते मुकाबला में फिलिस्तीन, बहते हैं खूना खूं से पानी हम तो बेखबर, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर। ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, ज़मी मेरी अल्लाह मेरा हम सच्चा मुसलमान, एक हाथ में तलवार है एक हाथ में कुरान, जालिम की मुकाबिल तो कामयाब कर के बार, अल्लाह की नारा से हो क़ल्बों पे मुनव्वर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, तकबीर हो तकबीर अल्लाह अकबर, तकबीर हो तकबीर अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, अल्लाह अकबर हो अल्लाह अकबर, अल्लाह अकबर बोलो अल्लाह अकबर, बोलें अल्लाह अकबर। ऐ अल्लाहर গোলাম, এই আল্লাহু আকবারের স্লোগান দিয়া
আফগানিস্তানের মোল্লারা ওই লাল কুত্তাদেরকে আফগানিস্তান থেকে বিদায় করেছেন, ঠিক নেই? এই আল্লাহর গোলাম, একটা কিতাব আছে, আফগানিস্তানের এক লেখক মুজাহিদ লিখেছেন যে আফগানিস্তানে আমি আল্লাহ তাআলাকে দেখেছি। বলে কেমনে দেখলো? বলে সকালবেলা মুজাহিদ বাহিনী এরা যখন অনুশীলন করে, যুদ্ধ করার আগে অনুশীলন করতে হয়। অনুশীলন মানে শরীর গরম করতে হয়। এই আল্লাহর বান্দারা, ওরে যুবক, দুনিয়ার লাইনে দেখো যারা খেলাধুলা করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে, এর আগে শরীরে গরম করে, আগে দৌড়ায়, এরপরে ফুটবল খেলে, এরপরে ক্রিকেট খেলে। আল্লাহর মুজাহিদ বাহিনী যারা, এরাও শরীরটারে গরম করে ভলিবল খেলায়। বলে আমরা তাকাইয়া দেখতেছি, ও আল্লাহর গোলাম, আমরা তাকাইয়া দেখতেছি আমাদের মাথার উপরে বিমান চলতেছে, এরা আমাদেরকে টার্গেট করে বড় বড় মিসাইল মেরেছেন, বড় বড় কামান মেরেছেন। কিন্তু আল্লাহর কুদরত, আল্লাহু আকবারের কি পাওয়ার! বলে আমরা ভলিবল খেলাই আর বলি আল্লাহু আকবার। এক দলে বলে নারায়ে তাকবীর, আর এক দলে বলে আল্লাহু আকবার। ওই আল্লাহর বান্দা বলেন, লেখক বলেন, আল্লাহর কসম করে বলিতেছি, আমরা নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া দিয়া বলের উপরে বাড়ি লাগায় দেই, আর উপর থেকে দেখি কামান পড়তেছে, মিসাইল পড়তেছে, কিন্তু আল্লাহর কুদরত আমাদের কাছে আসার আগে মিসাইল আর কামাইন গায়েব হয়ে যায়। ইয়া ইলাহি তু মেরা মাবুদ হ্যায়, ইয়া ইলাহি তু মেরা মাশূক হ্যায়, ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर, या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। এই কুষ্টিয়ার মুসলমানেরা, কোরআন যেখানেই গেল ওখানের দামটাই বেড়ে গেল। কোরআনের সাথে একটা সম্পর্ক হলো পুরাতন কাপড়ের, নাম হয়ে গেল গিলাফ, এই কাপড়ের দামটাও বেড়ে গেল। কোরআনের সাথে সম্পর্ক হলো একটা কাঠের, নাম হলো রেহাল, এই রেহালটার দামও বাড়লো। ওরে আল্লাহর গোলাম, আমি বান্দার কোনো দাম নাই, আপনারাও যেমন মানুষ আমিও মানুষ, কিন্তু আমাকে এই সম্মানের চেয়ারে বসাইছেন, আর আপনারা আল্লাহর কালাম কোরআন শোনার জন্য পেটে ক্ষুধা নিয়া বহু বান্দারা মাগরিবের পর থেকে এখানে বসে আছেন, ঠিক কিনা জোরে বলেন। ওরে আল্লাহর গোলাম, আমিও তো আপনাদের মতো মানুষ, ও আল্লাহর বান্দা, তাহলে আমাকে এখানে কে বসাইলো, আপনাকে ওখানে কে বসাইলো? আমার কোনো ব্যক্তিগত স্ট্যাটাসের কারণে আমি এই চেয়ারে বসতে পারি নাই। এক নম্বরে আমার আল্লাহর রহমত, আর দুই নম্বরে কোরআনের টুটা ফাটা ইলম থাকার কারণে আল্লাহ সম্মানের চেয়ারে বসায়া দিছে। ইলমেরা ইজাজ করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারাত দস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত কে দিনদারেরা। এ আল্লাহর গোলাম, এজন্য কোরআনের সাথে সম্পর্ক রাখবো তো, জোরে বলেন না ইনশাআল্লাহ। বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি জামানার বাদশাহ চলতেছেন পথের মধ্য দিয়ে, রাতের বেলায় এক জায়গায় মুসাফির হলেন, মুসাফির খানার মেহমান। আগের জমানায় বড় বড় সাহেব বাড়ি যেটা ছিল, জমিদার বাড়ি, ওই বাড়ির সামনে সামনে কাছারি ঘর থাকতো, বুঝেননি কথা? অর্থাৎ মেহমান খানা থাকতো পথিকদের জন্য। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি এমন একটা
মেহমানখানায় রাতের বেলায় মেহমান হয়ে গেলেন আল্লাহর বান্দা জামানার বাদশাহ সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি। রাতের বেলায় এশারের নামাজ আদায় কইরা বিছানায় যখন ঘুমাইতে যাবেন, তাকাইয়া দেখে আল্লাহর গোলাম বিছানায় শুইয়া দেখে পায়ের কিনারায় একটা রেকের উপরে ধুলা মাখা অবস্থায় আল্লাহর কালাম পড়ে আছে। এই কুষ্টিয়ার মুসলমানেরা, আমাদের ঘরের যেই জায়গায় কোরআন আছে, আজকে বয়ান থেকে গিয়া দেখবেন আমগো কোরআনটার উপরেও ধুলা পড়া, কারণ পড়ার লোক নাই। কি ঠিক বললেও ঠিক, না বললেও। এই আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মাজান, ভালো করে বুঝিও। বহু মা বোনের আছে কোরআন শরীফকে ঘরের বোঝা মনে করে। আউযুবিল্লাহ না নাউযুবিল্লাহ, আরো জোরে বলেন। অথচ মুফাসসিরিনে কেরাম বলেন, যেই ঘরে আল্লাহর কালাম কোরআনুল কারীম থাকবে, ভূমিকম্প হইলেও আল্লাহর কালামের বরকতে ঘরটা ধসবে না। কয়েকদিন আগে আগুন লেগেছিল ক্যালিফোর্নিয়াতে, আমেরিকায়। এরে যুবক, তোমাদের আইডল যারা নায়ক আর গায়ক বলিউডের, যারা কোটি কোটি মিলিয়ন হাজার কোটি টাকার মালিক, এদের বাড়িতে আমার আল্লাহ আগুন লাগাই দিছেন, কেউ থামাইতে পারে নাই। পারছে? এই আল্লাহর গোলাম, খবরের পাতায় এখনো ভাসে, ইউটিউবে ভাসে, দেখো ওই ক্যালিফোর্নিয়ায় সমস্ত এলাকা পুরে ছারখার হয়ে গেল। ওই এলাকার মধ্যে আল্লাহর ঘর, মসজিদ, যেই মসজিদের ভিতরে কোরআনের তালিম হয়, যেই মসজিদে কোরআন রাখা, আল্লাহর কুদরত সব পুরে জ্বলে পুরে ছাই হয়ে গেল। কিন্তু এই দাবানলের মধ্য থেকে আমার আল্লাহর ঘর, মসজিদ আল্লাহ পুরে না। আর কেমনে বুঝাইলে বুঝবেন? এই আল্লাহর গোলাম সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি শোয়ার থেকে উঠা আল্লাহর কালাম কোরআন শরীফটাকে হাতে নিয়া নিজের কাপড়টা দিয়া সুন্দর করে করে পরিষ্কার কইরা বুকে লাগাইলেন, মুখের ভিতরে চুমা দিলেন। চুমা দিয়া এবার চিন্তা করলেন, এই কোরআনটাকে কি আবার ধুলা মাখা জায়গায় রেখে দিব, নাকি আমি ভালো বিছানায় রেখে দিব? চিন্তা ভাবনা করলেন। চিন্তা ভাবনা কইরা সিদ্ধান্ত গ্রহণ করলেন, না না, আল্লাহর কালাম দামি জায়গায় থাকবে। আমি বাদশা হয়েছে তো কি হয়েছে, আমি নরমাল বিছানায় থাকবো। এরে আল্লাহর গোলাম, বাদশা সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি যেদিন ইন্তেকাল হয়ে গেল, ইন্তেকালের কয়েকদিন পরে তার এক ভক্ত স্বপ্নে দেখেন সুলতান মাহমুদ গজনবী আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরতেছেন। প্রশ্ন করা হলো, ও সুলতান মাহমুদ, বলো আল্লাহ তোমার সাথে কি আচরণ করেছেন? সুলতান মাহমুদ গজনবী বলেন, জীবনে এত নামাজ পড়লাম কবুল হয় নাই, জীবনে এত পর্দা করলাম কবুল হয় নাই, জীবনে এত জিকির করলাম কবুল হয় নাই। একটা দিনের আমল আমার আল্লাহ কবুল করেছেন। আমি আল্লাহর কালাম কোরআনুল কারীমকে মোহাব্বতের সাথে ধুলা পরিষ্কার কইরা কোরআনের সম্মান যাতে নষ্ট না হয়, এজন্য আমি ভালো বিছানায় রাইখা আমি বাদশা হইয়াও নরমাল বিছানায় ঘুমায় গেলাম। এই কোরআনের আজমতের কারণে, সম্মানের কারণে আমার আল্লাহ তাআলা আমাকে মাফ করে জান্নাতের টিকিট দিয়ে দিছে। এই আল্লাহর গোলাম, ও কুষ্টিয়ার মুসলমানেরা, এজন্য কোরআনকে মহব্বত করিও।
কোরআনওয়ালাদেরকে মোহাব্বত করিও। ওরে আল্লাহর গোলাম, কিতাবের মধ্যে ঘটনা আসছে, এক মদখোর মদ খাওয়ার জন্য রাস্তা দিয়া চলতে চলতে দেখে আল্লাহর কালামের একটা অংশ, ছোট্ট একটা আয়াত রাস্তার ভিতরে ফালানো। মদখোর আল্লাহর বান্দা ওই আয়াতটাকে হাতে নিয়া সুন্দর করে পরিষ্কার কইরা আবার বাড়িতে চলে গেলেন। ওই আল্লাহর বান্দা মদখোর বুঝতে পেরেছেন এটা আল্লাহর কালাম, কোরআনুল কারীম। ওই কোরআনুল কারীমের আয়াতটাকে সুন্দর করে পরিষ্কার করে ঘরের সুন্দর জায়গায় রাইখা আবার মদ পান করার জন্য রওয়ানা। মদ পান করে বেহুশ হয়ে পড়ে আছেন, মুখের থেকে লালা পড়তেছে। ওই জামানার বড় বুজুর্গ ছিলেন হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি। নাম কি হইতেছেন? চলবে আর কিছুক্ষণ। এই আল্লাহর গোলাম, হাসানে বসরি কত বড় ওলিয়ে কামেল জানো? হাসানে বসরি জমিনে থাইকা মাঝে মধ্যে আসমানের দিকে তাকায় তাকায় হাসে। এবার প্রশ্ন করা হয়, ও হাসান, আসমানে তাকাইয়া তাকাইয়া মন হাসেন কেন? হাসানে বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, আরে আল্লাহর গোলাম, আমার জন্য যে আল্লাহ জান্নাত বানাইছেন ওইটা মাঝে মধ্যে একটু জমিনে থাইকা দেখি। আরো আস্তে করে বলেন আল্লাহু আকবার। দেখা যায়নি জমিনে থাইকা? হ্যাঁ, কেউ কায় যায়, কেউ কায় যায় না। এই চোখ দিয়ে দেখতে পারবেন না। আর একটা চোখ আছে, বাসিরতের চক্ষু, কাশফওয়ালা চক্ষু। খলিফাতুল মুসলিমিন ওমর মসজিদে নববীতে খুতবা দিতেছেন। এমন সময় ডাক দিয়া বলে, ইয়া সারিয়াতাল জাবাল, ইয়া সারিয়াতাল জাবাল, ও সারিয়া পাহাড়ের দিকে তাকাও। এইটা বলে বলে চিৎকার করতেছিলেন। সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা থেকে 2000 কিলোমিটার দূরে যুদ্ধ করতেছিলেন। কি করতেছিলেন? যুদ্ধ শেষ হয়ে গেল। যুদ্ধ শেষ হওয়ার পর সারিয়া মদিনাতে আসলেন। মদিনায় আসার পরে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম একেবারে জড়ো হইয়া ধরেছেন। এই সারিয়া, বলো, আমাদের খলিফা একদিন তোমারে ডাক দিয়েছিল, ইয়া সারিয়াতাল জাবাল, জুমার খুতবার আগে তুমি শুনছিলানি? সারিয়া বলে, আল্লাহর কসম, ওই সময় ওমর যদি ডাক না দিত আমরা সদল বলে শাহাদাত বরণ করতাম। এই আল্লাহর গোলাম, ওমর এটা কোন চোখ দিয়ে দেখছেন? বলেন না কোনটা? এরে আল্লাহর গোলাম, ভালো করে বুঝো। হাসানে বসরির দিলের ভিতরে আল্লাহ ইলকা করেছেন, এরে হাসান, যাও অমুক দরবারে চলে যাও, অমুক শরাবখানায় গিয়া এক আল্লাহর বান্দা, নাম হলো তার বাশার, ওই বান্দারে উঠাইয়া নিয়ে আসো। ওই বান্দা মাতাল হইয়া মদ খাইয়া বেহুশ হয়ে পড়ে আছে। ওই বান্দাকে শরাবখানায় গিয়া হুশে আনাইয়া তোমার দরবারে নিয়ে আসো। হাসান চলে গেলেন। হাসানে বসরি গিয়া বলে, ও আল্লাহর বান্দা, এখানে বাশার নামের বান্দাটাকে? বলে, ওই যে পড়ে আছে, মুখের থেকে ফেনা পড়তেছে। হাসানে বসরি জামানার বড় আল্লাহওয়ালা নিজের হাতটা দিয়া ওই বান্দার মুখের লালাগুলা পরিষ্কার করতেছেন। আল্লাহর বান্দা হুশে আসলেন। এবার বললেন, চলো, আল্লাহ তোমাকে নিয়ে যাইতে বলেছেন। নিয়ে যায় আর মনে মনে চিন্তা করে, এমন একটা মদখোরে রে আমার আল্লাহ আমাকে কেন পাঠাইয়া এখান থেকে নেওয়াইতেছেন? ইতিমধ্যে গাইবি আওয়াজ আমার আল্লাহ তাআলা আওয়াজ দিয়া জানায় দেয়, ইয়া হাসান, ও হাসান, এই বান্দাকে জানোনি? রফাতু ইসমিকা ফারাফানাকা, এই বান্দা আমার নামটাকে পরিষ্কার কইরা উপরে উঠাইছে, এজন্য আমি ওর নামটা মদখানা থেকে কাইটা
আল্লাহর ওলির খাতায় দিয়ে দিছি। বখা করো কালামুল্লাহ বসনো কদিমাস্তি কদিমাস্তি নুইনো। এ আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, মনটা কি চায় না একটা হাফেজে কোরআনের মা হইয়া কবরে যাইবা? এরে আল্লাহর গোলাম, এই যে বয়ানের আগে 6টা ছেলের মাথায় পাগড়ি দেওয়া হলো, এই সন্তানের মা বাবার কপালটা কত ভালো। কারণ ওই কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা এই হাফেজে কোরআনদেরকে ডাকবেন আর বলবে না, ও হাফেজে কোরআন, এই হেফজ করতে গিয়া তুই কত রাত্র ঘুমাও নাই। ওরে আল্লাহর বান্দারা, এই যে সফর থেকে মাদ্রাসায় যাই, মাদ্রাসায় আমার মাদ্রাসায় আলহামদুলিল্লাহ হেফজতে 60 জন ছাত্র। রাত্র 3টা 4টা বাজে মাদ্রাসার গেটে গিয়া যখন দাঁড়াই, 8 বছর 9 বছরের ছোট ছোট বাচ্চাগুলো ঠান্ডায় ঠক 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 করিয়া কাঁপে। এরপরও ঠান্ডা পানি দিয়া ওযু বানাইয়া কত ছোট ছোট বাচ্চারা এরা সেজদায় পড়ে পড়ে আমার আল্লাহর দরবারে কান্না করেন, আর হাত তুইলা চোখের পানি চাইরা দিয়া বলে, মালিক, যেহেতু মোহাব্বত করে মাদ্রাসায় নিয়ে আসছো, ও আল্লাহ তুমি আমারে খালি হাতে ফিরাইয়া দিও না। ওরে আল্লাহর বান্দারা, একটা মানুষকে যখন মেশিনে ঢুকাইয়া দেওয়া হয়, ওই মানুষের শরীরের কোন জায়গায় কি আছে সব দেখা যায়, কিন্তু একটা হাফেজে কোরআন ওরে যদি মেশিনে ঢুকাইয়া দেওয়া হয়, আল্লাহর কালাম কুরআনুল কারীম 30 পারা কোন জায়গায় লুকাহিত আজ পর্যন্ত কোন মেশিন আবিষ্কার করতে পারে নাই। ওরে আল্লাহর বান্দারা, কিয়ামত পর্যন্ত পারবেও না। এরে আল্লাহর গোলাম, আমার আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআনেরা কই? আমি আল্লাহর সামনে দাঁড়ায় যাও। ইউকালু লি সাহিবিল কোরআন, আমার আল্লাহ বলবেন, ও হাফেজে কোরআনেরা, ইকরা, এক একটা আয়াত পড়ো। কামা কুনতা তুরাতিল ফিদ দুনিয়া, দুনিয়ার মধ্যে যেমন পড়েছো, ওয়ারতাকি ফিল জান্নাহ, আর জান্নাতের এক একটা আলার মালিক হয়ে যাও। এবার হাফেজে কোরআন দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর কালাম পড়তে থাকবেন, আর জান্নাতের এক একটা আলার মালিক হইতে থাকবেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, ও কুষ্টিয়ার মুসলমানেরা, আমার আল্লাহ বলবেন, এই হাফেজে কোরআনের মা বাবারা কই? এদেরকে আমার সামনে হাজির করে দাও। হাফেজে কোরআনের মা বাবা যখন হাজির করে দেওয়া হবে, আমার আল্লাহ তাআলা তার কুদরতি হাতে ওই হাফেজে কোরআনের মা বাবার মাথার উপরে নূরের টুপি পরায় দিবেন। এরে আল্লাহর গোলাম, ও পর্দার অন্তরালের আম্মা জান, বেপরদায় চললে তোমার সন্তানটা হাফেজ হবে না, আলেম হবে না। ও আম্মা জানেরা, পর্দায় চলিও, পর্দায় চইলা তাহাজ্জুদ পইরা হাতটা তুইলা যদি দোয়া করো, ও আল্লাহ, আমার সন্তানটাকে তুমি হাফেজে কোরআন বানায় দাও, আমার সন্তানটাকে আলেম বানাইয়া দাও। আমি বান্দা কুয়াকাটা থেকে আইসা আপনাদেরকে বলে গেলাম, এই কথাটা লিখা রাখিও। মা বাবা দোয়া করলে ওই দোয়া আমার আল্লাহ খালি ফিরাইয়া দেয় না। ওরে আল্লাহর বান্দারা, মা বাবার দোয়া কোনোদিন মিস হবে না। বুলেট মিস হইতে পারে, কামান মিস হইতে পারে, মা বাবার চোখের পানি মিস হয় না। কোরআন শরীফের পরে সবচাইতে বিশুদ্ধ কিতাব বুখারী শরীফ। এই বুখারীর লেখক ইমাম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, ইমাম মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী দুনিয়ার মধ্যে যেদিন আগমন করেছেন, অন্ধ অবস্থায় দুনিয়াতে আসছেন।
ইমাম বুখারীর আম্মা জান, ও মা, কেমন মা হইছো তুমি? তোমার সন্তানের জন্য কয়দিন কান্না করেছো? আর ইমাম বুখারীর মা জন্মের পরে যখন তাকাইয়া দেখলো তার সন্তানটা অন্ধ, কোন মা সহ্য করতে পারে না। ইমাম বুখারীর আম্মা জান বিচলিত হয় নাই, আল্লাহর উপরে অভিযোগ করে নাই। ইমাম বুখারীর আম্মা জান রাতের বেলায় তাহাজ্জুদের মুসাল্লা বিছাইয়া আল্লাহর কাছে কাঁদেন আর বলেন, আল্লাহ, আমি জানি আপনার মতো বড় ডাক্তার আর কেউ নাই, আমি জানি আপনার মতো ভালো আর কেউ নাই। ও আল্লাহ, আপনি আমারে বড় মহাব্বত করে একটা সন্তান দান করেছেন। ও আল্লাহ, আমি এই সন্তানটাকে ইসলামের জন্য ওয়াকফ করে দিলাম, আর আমার সন্তানকে দিয়ে ধর্মের খেদমত গ্রহণ করো। আমার সন্তানের চোখ দুইটা আল্লাহ তুমি ফিরায় দাও। এইটা বলে বলে কান্না করতেছেন। একদিন আর 2 দিন না, 1 সপ্তাহ আর 2 সপ্তাহ না, এইভাবে ধারাবাহিক কান্না বন্ধ নাই। ইমাম বুখারীর আম্মা জান বলেন, ইমাম বুখারীর জীবনী পড়লে দেখবেন তার মা বলেন, আমি একদিন সকালবেলা তাহাজ্জুদ পইরা দোয়া কইরা ফজরের নামাজ আদায়ের পর আমার সন্তান কান্না করেছেন, দুগ্ধ পান করাবো। দুগ্ধ পান করানোর জন্য আমি আমার সন্তানকে কোলে নিলাম, আর তাকাইয়া দেখতেছি আমার আল্লাহ তাআলা আমার সন্তানের দৃষ্টিশক্তি ফিরে দিছেন। আল্লাহু আকবার, জোরে বলেন। এরে আল্লাহর গোলাম, আপনারা মনে করতে পারেন আমি ইমাম হুসাইন, মনে হয় আমার ইলমে এই চেয়ারে বসে গেলাম, আমার আমল দিয়া এই চেয়ারে বসে গেলাম। এরে আল্লাহর বান্দা, না না, আমার গুনাহের দিকে তাকাইলে দেখি গুনাহের কারণে আমার দিলটা বড় নাপাক, গুনাহের কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার গুনাহের খবর আপনারা জানলে এই চেয়ারে আপনারা বসাইতেন না। এরে আল্লাহর বান্দারা, এই চেয়ারে নিজের যোগ্যতায় বসতে পারি নাই, মা বাবার চোখের পানি। আজকে যখন গতকাল যখন বাড়ি থেকে বের হইতেছিলাম, আমার বাবা একজন আশেক মানুষ, জিকির করতে করতে আশেক অবস্থায় লাফ ফালারাম্ভ হয়ে যায়, এমন একজন আশেক বান্দা আমার বুকের সাথে জড়াইয়া বলে, আব্বু, ভালোভাবে পথ চলিও, গুনাহ করিও না, আল্লাহরে বন্ধু বানাইয়া চলিও। আমি কলিজা ভইরা তোমার জন্য দোয়া করিতেছি। এইটা বলে আর আমার বাবা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করেছেন। ওরে আল্লাহর বান্দা, 90-এর উপরে বয়স, এখনো আমার আব্বা জানের তাহাজ্জুদ কাজা নাই, জিকির কাজা নাই, দোয়া কান্নাকাটি কাজা নাই। ও অভিভাবক, ও দাড়ি পাকা মুরব্বীরা, ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, বলো তোমার সন্তানকে মানুষ করতে গিয়া কয়দিন তুমি কান্না করেছো? ওরে আল্লাহর গোলাম, আল্লাহর কাছে কাইদা দেখো, আমার আল্লাহ চোখের পানি ফেরত দিবে না। ও আল্লাহর বান্দারা, এজন্যই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, আর বেপরদায় চলবা না। এর যুবক, দুনিয়ার মোহে পড়ে রং তামাশা তো কম করো নাই, আল্লাহর দেওয়া চোখ দিয়া মোবাইলের গুনাহ তো কম করো নাই, আল্লাহর দেওয়া চোখ দিয়া বেপরদা নারীদেরকে তো কম দেখো নাই রে বাবা। মনের আশা বহুত পূরণ করেছো, এবার একটু আমার আল্লাহর কাছে তওবা কর, কারণ জাহান্নামের আগুনকে মিথ্যা মনে করিও না। আমার আল্লাহ বলেন, এরে আল্লাহর গোলাম, নেককারের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম, আর জাহান্নাম বানায় রাখলাম বদকারের জন্য। যারা আমার দেওয়া সূর্যের আলো, আমার দেওয়া চাঁদের আলো, আমার দেওয়া নিয়ামত ভোগ করার পর যেই বান্দা আমারে সেজদা দেয় নাই, আমি দৈনিক 5 বার ডাকলাম, এরে বান্দা
ও বান্দা তুই ফজরে আসো নাই, আমার আল্লাহ বেজার হয়ে যায় নাই। ও বান্দা তোরে জোহরে ডাকলাম, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, ও বান্দা তুই জোহরে আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। এরে বান্দা তোরে আসরে ডাকলাম, আয়, ওরে বান্দা তুই আসরও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। ও বান্দা তোরে মাগরিবে ডাকলাম, তুই মাগরিবেও আসো নাই, আমি আল্লাহ বেজার হয়ে যাই নাই। ও বান্দা তোরে এশায় ডাকলাম, ও বান্দা তুই এশায়ও আসো নাই, আমি আল্লাহ বেজার হই নাই। আমি আল্লাহ এবার তাহাজ্জুদের সময় আইসা বলি, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলাহ, আলা মিন মুস্তারজিকিন ফারজুকালা। ও বান্দা কে আছো গুনাহ করে অন্তরটাকে নাপাক করে ফেলেছ? কে আছো গুনাহ করে 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 জাহান্নামের দিকে আগাইয়া গেছো? আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, স্ত্রী নাই, মা নাই, বাবা নাই, আমি আল্লাহ বড় আদর করে তোরে বানাইছি। ও বান্দা তুই যদি চোখে পানি লইয়া আমি আল্লাহর একটা মহব্বতের ডাক দাও, আর যদি আমি আল্লাহরে বলো আল্লাহ, একটু ডাক দাও না, মহব্বতের ডাক দাও না রে আল্লাহর বান্দা, একটু আল্লাহরে বলো না, ও আল্লাহ। আরো জোরে বলো, মুসলমানের আওয়াজে চক্ষু বন্ধ কইরা মহব্বতে ডাক দাও, এরে আল্লাহর বান্দা একটু আল্লাহর কাছে কান্না করার চেষ্টা করো। কান্না না আসলে কান্নার বাহানা করো, কারণ জাহান্নামের আগুন বড় কঠিন। ওই জাহান্নামের আগুনে 7 সাগর 13 নদীর পানি দিলেও ঠান্ডা হবে না। রহমতের নবী বলেন, কোন আল্লাহর গোলাম যদি একটু চোখের পানি ছাড়িয়ে দেয়, ওই চোখের পানি নাকের ডগা আসার আগে আমার আল্লাহ তাআলা জাহান্নামের আগুন তার জন্য মাফ করে দিবেন। ওরে আল্লাহর বান্দারা, কান্না না আসলে ডানে বামে তাকাইয়া দেখো কার চোখের কর্নারে পানি, তার দিকে হাতটা বাড়াইয়া দোয়া চাও, আর বলো, ও কান্নাওয়ালা ভাই, গুনাহের কারণে আমার দিলটা বড় পাথর, চোখে পানি নাই। ও আল্লাহ, তুমি কান্নাওয়ালা চক্ষু দান করো আল্লাহ। এরে ভাইরা, এই মাহফিল থেকে তওবা করে নাও, আর নামাজ ছাড়বা না, বেপরদায় চলবা না। ও যুবকেরা, যাদের মা বাবা আছে, মা বাবার খেদমত করবা। এরে যুবক, দাড়ি কামাইয়া রহমতের নবীরে আর কষ্ট দিবা না। ও আল্লাহর বান্দারা, যারা কোরআন পারো না, কোরআনটারে শিখবা, মাদ্রাসাকে বন্ধু বানাইয়া চলবা, সন্তানদেরকে মাদ্রাসায় পড়াবা। ও পর্দার অন্তরালের আম্মা জানেরা, পর্দায় চলবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়বেন না, তাহাজ্জুদ ছাড়বেন না, সন্তানদের জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করবেন। এরে আম্মা জান, সকাল বিকাল আল্লাহর কালামটারে পড়বেন। তওবার জন্য অন্তর যদি রেডি হয়, খাঁটি নিয়তে 2টা হাত আল্লাহরে দেখাইয়া দাও। নারায়ে তাকবীর। আয় আল্লাহ, সকলের হাতগুলো কবুল করে নেন। আয় আল্লাহ, সকলকে দাড়িওয়ালা নামাজি বানায় দেন। ও দয়ার মালিক, সকলকে খাঁটি পর্দাওয়ালা বানাইয়া দেন। আয় আল্লাহ, যেই কথাগুলো বললাম, সর্বপ্রথম আমাকে আমল করার তৌফিক দান করেন, আমার ভাইদেরকেও আমল করার তৌফিক আপনি দান করেন।